এক গ্রামে ছিল এক দরিদ্র কাঠুরে, নাম রামু। তার সংসারে ছিল একটিই মেয়ে, নাম রেশমা। মা মারা গিয়েছিল ছোটবেলায়, তাই রেশমাই এখন রামুর সংসারের আলো, তার বুদ্ধি, তার ভরসা। বাবা, এত সকালে আবার বনে যাচ্ছ? সূর্য তো ঠিকমতো ওঠেইনি। তোর মুখটা দেখেই সূর্য ওঠে রে মা। আজ একটু তাড়াতাড়ি যাচ্ছি। বনে শুনেছি এক বড় গাছ পড়ে আছে, যদি কেটে আনতে পারি 2 দিনের চালের ব্যবস্থা হবে। কিন্তু বাবা, ও গাছটা তো জমিদারের বনের পাশে, কেউ যদি ধরে ফেলে? অন্যের জিনিসে হাত দেব না। বনটা সরকারি, পড়ে থাকা গাছ কারো নয়। পরিশ্রমে যা পাই তাতেই সুখ। বনের ভেতর আজ বেশ শান্ত, কিন্তু শান্তির আড়ালেই লুকিয়ে আছে ভাগ্যের নতুন খেলা। এই কান্নার শব্দটা কোথা থেকে এলো? কে রে ওখানে? এই তো মনে হচ্ছে ওখানে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। যাই, গিয়ে দেখি কে ওখানে। মা, কে আপনি? কেন কাঁদছেন এভাবে? ওহে বাছা, আমি এই বনের পাহারাদার আত্মা। কেউ আমার গাছ কাটতে এলেই সর্বনাশ ঘটে। আজ আমি ক্ষুধায় কাতর, কেউ আমার কান্না শোনে না। আপনি মানুষ না, আত্মা? তাহলে আমি কি করব? তুই ভালো মানুষ, আমি বুঝি। আমার এই বনে একটা গুপ্ত ধন আছে, কিন্তু লোভী লোকেরা কখনো সেটা পায় না। আজ আমি তোর পরীক্ষা নিতে এসেছি। 3 দিন পর তুই বনে আসবি। তখন আমি 3টা প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে তুই আর তোর মেয়ে সুখে থাকবে সারা জীবন। আমি তো অক্ষরজ্ঞানহীন মানুষ, কিভাবে উত্তর দেব? তোর মেয়েটি বুদ্ধিমতী, তাই না? ওকে জিজ্ঞাসা করিস। 3 দিন পর এই জায়গায় দেখা হবে। বাবা, আজ কিছু কাঠ আনতে পারলে? না রে মা, আজ বনেই অদ্ভুত এক ঘটনা ঘটেছে। বনের এক বৃদ্ধা আত্মা আমাকে বলল 3 দিন পর 3টি প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে আমাদের ভাগ্য খুলবে। আত্মা? সত্যি বলছো বাবা? হ্যাঁ রে, আমি নিজ চোখে দেখেছি। বুড়ি কান্না করছিল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। এই বনটা রহস্যময় ঠিকই, কিন্তু হয়তো কোনো শিক্ষা আছে এই পরীক্ষায়। তুই বুদ্ধিমতী রেশমা, আমি তো জানি না কি জিজ্ঞাসা করবে। তুই কি কিছু ভেবে রাখতে পারিস? আমি চেষ্টা করব বাবা, বুদ্ধি যতটুকু আছে কাজে লাগাবো। রাতের নীরবতায় রেশমা ভাবছে, জীবনে ভাগ্য পরিবর্তন কি সত্যিই সম্ভব, নাকি এই সবই কেবল এক স্বপ্ন? যদি সত্যি আত্মা বাবাকে পরীক্ষা নিতে আসে, তবে তার প্রশ্ন নিশ্চয়ই জীবনের শিক্ষা নিয়ে হবে। আমি তো ছোটবেলা থেকেই শুনেছি, সত্য, পরিশ্রম আর বুদ্ধিই মানুষের সবচেয়ে বড় শক্তি। বাবা, ভয় পেও না, আমি পাশে থাকব। ভয় কিসের? তুই থাকলেই সাহস পাই। রামু আর তার মেয়ে 3 দিন পর জঙ্গলের সেই আত্মার কাছে যায়। এসেছো? তোমার পরীক্ষা আজ শুরু হবে। হ্যাঁ মা, সেদিন আপনি বলেছিলেন 3 দিন পর আমার মেয়েকে সাথে নিয়ে আসতে। এই তো নিয়ে এলাম। ভালো করেছো। তোমার প্রথম প্রশ্ন, মানুষের জীবনে সবচেয়ে বড় ধন কি? মা,
সবচেয়ে বড় ধন হলো বুদ্ধি ও সততা। কারণ টাকায় সুখ কেনা যায় না, কিন্তু বুদ্ধিতে মানুষ সব হারিয়েও ফিরে পেতে পারে। দ্বিতীয় প্রশ্ন, দরিদ্রের মুখে হাসি কেন দেখা যায়? কারণ তারা যা আছে তাতেই তৃপ্ত থাকে। সুখ মানে সম্পদ নয়, শান্তি। খুব ভালো বলেছ বাছা। তৃতীয় প্রশ্ন, মানুষের মন কবে সত্যি ধনী হয়? যখন সে অন্যের মঙ্গল চায়, সাহায্য করে বিনিময় ছাড়াই, সেটাই আসল ধনীর মন। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হলে রে। তোমার বাবার কুঠারের নিচে আজ থেকে জমে উঠবে এমন কাঠ যা বিক্রি করলে দারিদ্র্য দূর হবে। কিন্তু মনে রেখো, যদি কখনো লোভ দেখাও, সব হারাবে। রেশমা, তুই না থাকলে আমি পারতাম না। তুই সত্যিই জ্ঞানী। বাবা, জ্ঞান তো কেবল সেই আলো যা মায়ের রেখে যাওয়া কথা থেকে শিখেছি। এভাবেই এক কাঠুরের মেয়ে তার বুদ্ধি, সততা ও ভালোবাসা দিয়ে ভাগ্যকে বদলে দিল। কিন্তু তাদের জীবনে সুখ কি চিরদিন থাকবে? 3 দিন আগের সেই পরীক্ষার পর থেকে যেন সব কিছু পাল্টে গেছে। রামুর কুঠারে যে কাঠ কাটে তা বিক্রি হয় দ্বিগুণ দামে। মানুষ বলে রামু কাঠুরের ভাগ্য খুলেছে। বাবা দেখো, আজও কত কাঠ বিক্রি হলো। চাল, ডাল, লবণ সব ঘরে এসেছে। এ যেন স্বপ্ন। তোর মায়ের আত্মা নিশ্চয়ই আশীর্বাদ করছে রে। স্বপ্ন নয় বাবা, এটা পরিশ্রমের ফল। আর আত্মা যেটা বলেছিল, লোভ করো না, সেই কথাটা ভুলে যেও না। হ্যাঁ রে মা, আমি শুধু পরিশ্রম করব, সুখে থাকব। যেখানে আলো সেখানেই ছায়া আসে। রামুর সুখের গল্প পৌঁছে গেছে মহাজনের কানে। হে হে রামু, শুনেছি তোর কাঠ নাকি সোনার মতো দামে বিক্রি হয়। হ্যাঁ মহাজন, ভগবানের আশীর্বাদে একটু ভাগ্য খুলেছে। ভাগ্য খুলেছে নাকি কোনো জাদু চলছে বলতো? জাদু না মহাজন, মেয়ের বুদ্ধি আর আমার পরিশ্রম। হুঁ, দেখি তোদের বনে কিছু আছে কিনা। কাল আমার লোক পাঠাবো। বাবা সাবধান থেকো, এ লোকের চোখে লোভ। হ্যাঁ, রেশমা বুঝেছিল, যেখানে লোভ ঢোকে সেখানেই শান্তি পালায়। রামু, লোভী মানুষ তোর সুখ কেড়ে নিতে আসবে। সততার পথ ছাড়িস না। না, আমি লোভ করব না। বাবা কি হয়েছে, স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ রে মা, আত্মা মাই এসেছিল, সাবধান করলো। তাহলে নিশ্চয়ই কিছু ঘটতে যাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। এটাই তাহলে সেই রহস্যময়ী গুহা, যেখান থেকে সে দিনে দিনে বড়লোক হতে চলেছে। মহাজন, বনের দক্ষিণ দিকে যে গুহাটা আছে, সেই গুহার ভিতরে রামুকে যেতে দেখলাম। মনে হচ্ছে সেই গুহাতে গুপ্তধন আছে। তাহলে তো যেতে হয় ওই গুহার দিকে।
কাল ঠিক রাতের 9টার দিকে যাব। তৈরি থাকিস তোরা। রেশমা, শুনলাম মহাজনের লোকজন বনে গিয়েছিল। তোর বাবার জায়গা ঘুরে এসেছে? কি বলছেন কাকি? তারা সেখানে কেন গেল? কেউ বলে গুপ্তধন খুঁজবে। বাবা, কাল রাতে বনে মহাজন তার লোকজনকে নিয়ে যাবে। আমি রমলা কাকির কাছে শুনে আসলাম। তাই নাকি? তাহলে আমাদের যেতেই হবে। আত্মা মাকে রক্ষা করতে হবে। এখানেই হবে। আলোর নিচে কিছু জ্বলছে, খোঁড়ো। বাবা, ওরা আত্মার বিশ্রামের জায়গা নষ্ট করছে। ওদের থামাতে হবে রে মা। যে বন একদিন আশীর্বাদ দিয়েছিল, আজ সেই বনই রাগে ফুঁসছে। বাঁচাও, বাঁচাও! লোভী মানুষ, এই বন তোমার জন্য নয়। তুমি যা চাও তা তোমার ধ্বংস ডেকে আনবে। রামু, তুই প্রতিজ্ঞা রাখলি, তোর মেয়ে তোর রক্ষা কবচ। মা, ওদের ক্ষমা করো, ওরা বুঝতে পারেনি। মানুষের মন যদি লোভে ভরে, সে নিজের পতন ডেকে আনে। তুই আর তোর মেয়ে সততার আলোয় বাঁচিস। কি হয়েছে বনে? আলো কেন জ্বলছিল সারা রাত? বনের রক্ষা হয়েছে ভাই, আর কেউ যেন লোভে চোখ না হারায়। এভাবেই সত্য আবার জয়ী হল। কিন্তু মহাজন, সে এখনো কিছুই বুঝে উঠতে পারেনি। আমি ভুল করেছি। এই মেয়েটা সত্যিকারের জ্ঞানী। রামু কাঠুরে আর তার মেয়ে আমার চেয়ে অনেক বড়। তাদের সততা আজ আমাকে বাঁচিয়েছে। আমি আমার জমির অর্ধেক দান করব গরিবদের জন্য। এ পৃথিবীতে জ্ঞান ও সততার আলো নিভে না কখনো। কাঠুরিয়ার সেই জ্ঞানী মেয়ে শুধু তার বাবার নয়, পুরো গ্রামের চোখ খুলে দিয়েছিল।